এদের জন্য মকামে আমিন রয়েছে। মকামে আমিন সেটা কি? মকামে আমিন হচ্ছে নিরাপদের স্থান, শান্তির স্থান, নির্দ্বিধায় নির্বিঘ্নে নির্ভয়ে অবস্থান করার একটি স্থান, যে স্থানের নাম হচ্ছে জান্নাত। জোরে সুবহানাল্লাহ। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহকে কি আমরা দেখেছি? আল্লাহকে কেহ দেখেছে? তো আল্লাহ আছে যে, এটা আমরা বিশ্বাস করি। আবার এমন কতগুলো মানুষ আছে যারা আল্লাহ আছে এটা বিশ্বাস করে না। আল্লাহ আছে এটা বিশ্বাস, অথচ নাম আব্দুল করিম। নাম কি? আব্দুল করিম, আব্দুর রহিম, এভাবে এদেরকে সুন্দর করে নাম রেখেছে। এ সুন্দর নাম, আল্লাহর নামের সম্পর্ক তার নামের মধ্যে রয়েছে, অথচ সে আল্লাহর ওয়াহদানিয়ত সে বুঝে না, মানে না। তা আমরা যারা মানি, কেমনে মানি? আমরা এই কারণে মানি, আল্লাহ রব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে পৃথিবীর জমিনে সৃষ্টি করে। শুধু আমাদেরকে না, সৃষ্টির প্রথম থেকে কিয়ামত পর্যন্ত জন্য মানব সৃষ্টি করে আল্লাহর ওয়াহদানিয়ত বোঝানোর জন্য। আল্লাহ বাপ আদম সফিউল্লাহ হতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কি করেছেন? নবী প্রেরণ করেছেন দাওয়াত দেওয়ার জন্য। কাদেরকে? আল্লাহর বান্দাদেরকে। ওই আল্লাহর বান্দাদের মধ্যে কতগুলো দাওয়াত গ্রহণকারী আর কতগুলো দাওয়াত বয়কটকারী। যারা দাওয়াত গ্রহণ করেছে তাদেরকে ইস্তেজাবুদ দাওয়াত বলা হয়, আর যারা দাওয়াত গ্রহণ করে নাই তাদেরকে গায়রে মুস্তাজাবাত দাওয়াত বলা হয়। অর্থাৎ যারা আম্বিয়া আলাইহিস সালামগণের দাওয়াত পেয়ে আল্লাহর ওয়াহদানিয়তের উপর বিশ্বাস রেখে যিনি দাওয়াত দিয়েছেন ওনার কলমা পাঠ করে পৃথিবীর জমিনে আল্লাহর হুকুম হাকাম নির্দেশ পালন করেছেন, তাদেরকে আল্লাহ মুত্তাকি বলেছেন। তাদের জন্য আল্লাহ মকামে আমিন রেখেছেন, যে মকামে আমিনের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা জান্নাতে যাইতে চান কি চান না? চান। যদি জান্নাতে যেতে চান তাহলে জান্নাতে আমল করতে হবে কিনা? জান্নাতে আমল করতে হবে। জান্নাতে আমল কি? যে কাজ আল্লাহ করার জন্য বলেছেন ওই কাজ করা, যে কাজ আল্লাহ না করার জন্য বলেছেন ওই কাজ বাদ দেওয়া। জোরে শুনুন সুবহানাল্লাহ। মুমিনু, আমাকে এখানে যে বিষয়বস্তু ধরে দেওয়া হয়েছে, মোহাব্বত, ভালোবাসা, মোহাব্বত, মানুষের মোহাব্বত,
পশু পাখির মহাব্বত, জীবজন্তুর মহাব্বত, আল্লাহর মকবুল বান্দাদের মহাব্বত, ওলিউল্লাহদের মহাব্বত, রসুল পাকের মহাব্বত, আল্লাহর মহাব্বত, প্রতিটি মহাব্বত একেবারে শুরু থেকে, আমি যে দিক থেকে বললাম ওই দিক থেকে যদি শুরু করেন আল্লাহ পর্যন্ত যাবে, আর আল্লাহর দিক থেকে যদি শুরু করেন ওই মহাব্বত হিলকতের শেষ স্তর পর্যন্ত এসে পৌঁছবে। সুবহানাল্লাহ। মহাব্বত কি? মহাব্বত হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসা আবার দুই প্রকার। একটি ভালোবাসা হচ্ছে যেই ভালোবাসা মানুষকে ওই মাকামে আমিনের মধ্যে নিয়ে পৌঁছাবে। আরেকটা ভালোবাসা হচ্ছে যেই ভালোবাসা মানুষকে জাহান্নামে নিয়ে পৌঁছাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ওই যে ভালোবাসা, ওই ভালোবাসা মানুষকে ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ইন্নাল মুত্তাকিনা ফি মাকামে আমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফুজ্জারের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারিত করেছেন, আর মুত্তাকির জন্য আল্লাহ মাকাম আমিন নির্ধারিত করেছেন। এই জন্য ভালোবাসা দুই প্রকার। একটা ভালোবাসা হচ্ছে আল হুব্বু বিল্লাহ ওয়াল বুগযু বিল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাকে ভালোবাসি কিসের উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। আমি আপনাকে ঘৃণা করি তাও আল্লাহর উদ্দেশ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ভালোবাসা মধ্যে আল্লাহ সম্পৃক্ত নাই, যেই ভালোবাসার সাথে আল্লাহ সম্পৃক্ত নাই, যেই ভালোবাসার সাথে আমার রসুলের সম্পৃক্ত নাই, যেই ভালোবাসার সাথে আমার গৌসে পাকের সম্পৃক্ত নাই, যে পাক ভালোবাসার সাথে আমার খাজায়ে পাকের সম্পৃক্ত নাই, যে ভালোবাসার সাথে মাশায়েখ নিজামের সম্পৃক্ত নাই, যে ভালোবাসার সাথে পীর মাশায়েখের সম্পৃক্ত নাই, যে ভালোবাসার সাথে আল্লাহর ওলিদের সম্পৃক্ত নাই, যে ভালোবাসার সাথে নিজের মা বাবার সম্পৃক্ত নাই, যে বাবার ভালোবাসার সাথে আলেম ওলামার সম্পৃক্ত নাই, যে ভালোবাসার সাথে ধর্মীয় নেতার সম্পৃক্ত নাই, ওই ভালোবাসা মানুষকে ইন্নাল মুত্তাকিনা ফি মাকামে আমিনের বিপরীত ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিমের মধ্যে নিয়ে যাবে। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। हर केश के मुस्तफा सा माने बारो बारो दर गोशेदा माने साला दुनिया सल्लल्लाहु अला नूरिनो के जो शुदनो रहा पैदा जमी आज हुब्बे साकिनो फलक दर इश्क ओ शायदा साला दुनिया মুমিনো গভীর মনোযোগ সাগরে শুনতে হবে। মোহাব্বত
আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, মহব্বত আল্লাহর জন্য, মহব্বত করি আল্লাহকে রাজি করার জন্য, দুশ্মনী করি আল্লাহকে রাজি করার জন্য। তাহলে আপনার আমার মহব্বত, মুসলিম সমাজের মহব্বত, মুসলিম সমাজের ভালোবাসা, এটা হতে হবে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর প্রিয় হাবিবকে রাজি করার জন্য, আমার হুজুর গৌসে পাককে রাজি করার জন্য, আমার মুরিব্বিন আজমকে রাজি করার জন্য। যদি তার বিপরীত হয়, এটা আমার জন্য খালাকির সবব। জোরে সরে নাউযুবিল্লাহ। মুমিনও একজন মানুষ নামাজি, ওই নামাজি ব্যক্তিকে আমি ভালোবাসি, সে আল্লাহর নির্দেশ পালন করতেছে। আল্লাহ বলতেছেন আকিমুস সালাত, বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ বান্দা নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ প্রতিষ্ঠা করলে নামাজে তোমাকে ফাহেশা কাজ থেকে, ঘৃণিত কাজ থেকে, মানুষ ঘৃণা করে এমন কাজ থেকে, আল্লাহ নারাজ হয় এমন কাজ থেকে নামাজ তোমাকে বাঁচাবে। জোরে সুবহানাল্লাহ। ওই নামাজি ব্যক্তিকে একজন মানুষ ভালোবাসে। আল্লাহ, আমি তো মলুন শয়তানের জন্য নামাজ পড়তে পারি না, তোমার এই বান্দা নামাজ পড়ে। আল্লাহ নিশ্চয় নিশ্চয় তোমার এই বান্দা আমার চেয়ে উত্তম। জোরে সুবহানাল্লাহ। আয় আল্লাহ, তোমার বান্দাকে আমি ভালোবাসতেছি, তোমার বান্দার চলাফেরা আমার ভালো লাগতেছে। তুমি মওলা আমাকে তার রঙে রঙ্গিত করো, তার পদাঙ্ক অনুসরণ করার আমাকে তৌফিক দান করো। আল্লাহ সে মসজিদে যায়, তুমি আমাকে মসজিদে যাবার তৌফিক দান করো। জোরে সুবহানাল্লাহ। মুমিনও আপনার মোহাব্বত যদি ওইটা হয়ে থাকে, আপনি রাস্তাহারা ছিলেন, রাস্তায় এসেছেন, রাস্তায় আসার কারণে আপনাকে দেখে আরেকজন অনুসরণ করতেছে। আমার ভাই মকবুল আহমদ, দেখা গেছে এমন একটি তার সময় গিয়েছে, তার চরিত্র ছিল বিপরীত, ধর্ম বিপরীত। এখন দেখা যাচ্ছে সেই তো এখন মসজিদ ছাড়া কিছু বুঝে না, মসজিদে ঢুকে পড়েছে। তার চলাফেরার মধ্যে পরিবর্তন এসেছে, তার চলাফেরার মধ্যে যেমন পরিবর্তন এসেছে, তার চেহারার মধ্যে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। জোরে সরে বলেন না সুবহানাল্লাহ। মুমিনও মানুষ যখন নামাজ পড়ে, মানুষ যখন আল্লাহর ইবাদত করে, মানুষ যখন আল্লাহকে ভয় করে, মানুষ যখন প্রতিনিয়ত আল্লাহর ধ্যানে মগ্ন থাকে, ওই মানুষের চেহারার মধ্যে আল্লাহ নূর চমকায়ে দে। জোরে সরে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। কারণ আসসালাতু নূরুন, সালাত নূর, এটা রাসূল পাকের হাদিস। মানুষ যখন নামাজ পড়ে, মানুষের দুশ্চরিত্র দূরীভূত হয়ে যায়। মানুষ যখন নামাজের কাতারে আসে, মানুষের মনের শয়তানি দূরীভূত হয়ে যায়। মানুষ যখন নিজকে নামাজমুখী করে, মানুষ যখন নিজে নামাজ পড়ে, অন্যকে নামাজ আসার জন্য যখন আহ্বান করে, অন্যকে নামাজ আনার জন্য যখন তাকে ভালোবাসা দিয়ে ডাকে, রব্বানা করিম আহকামুল হাকিমিন লা মাকানের জমিনে আল্লাহ বলেন, ওগো আমার ফেরেশতারা, তোমরা দেখো তোমরা যে মানব পৃথিবীর জমিনে
সৃষ্টি না করার জন্য আমাকে পরামর্শ দিয়েছিল, আমি তোমাদের পরামর্শ গ্রহণ করি নাই। তোমাদের পরামর্শ আমি অ্যাবাউট করে পৃথিবীর জমিনে যে মানব সৃষ্টি করেছি, ওই মানবগুলোর মধ্যে এমন কতগুলো মানব একে অপরকে মহব্বত করে ভালোবাসে। আমি আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে ভালোবাসে। তারা মহব্বতের একটা সেতু স্থাপন করেছে, যে সেতুর মাধ্যমে তারা সমাজের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে এনেছে। আমি আল্লাহ রব্বানা করিম, আমার তো একটা নামের মধ্যে গফুর গফ্ফার আছে, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমি খুদাবন্দ করি মাহকামুল হাকিমিন, ওই মানুষগুলোর পরে আমি রহমত না করে পারি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সালাতুনিয়া মুমিনু, মানুষের ভালোবাসার মধ্যে আল্লাহ রাজি হয়। মানুষ যখন একে অপরকে মহব্বত করে ভালোবাসে, মানুষ একে অপরকে মহব্বত করে ভালোবাসে, আল্লাহর রহমত নাযিল হয়, সেখানে বরকত নাযিল হয়, রিজিক বৃদ্ধি হয়, ধন দৌলত বৃদ্ধি হয়। আল্লাহ রব্বানা করিম ওই সমস্ত আল্লাহওয়ালা ভালোবাসাকারী ব্যক্তিদের কারণে ওই সমাজের মধ্যে আল্লাহ শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আমি একজনকে ভালোবাসি, আল্লাহর ওয়াস্তে ভালোবাসি বিদায় আমার সাথে সেই প্রয়োজনীয় সুন্দর কথাবার্তা বলতে বলতে আমার বাড়ি আসত, বাড়ির পাশে যে কোনো জায়গায় কথা বলতে বলতে খাবার টাইম হয়েছে, আমি তাকে বললাম, ভাই আসেন আমার সাথে ডাল ভাত খেতে হবে। সে বলে যে না, আমি আপনাকে এই টাইমে ছাড় দিতে পারি না। এই টাইমে আমার রসুল খাবার টাইমে কাউকে আমার রসুল ছাড়ে নাই, অতএব আমি আপনাকে ছাড়তে পারি না। আপনি আমার সাথে ডাল ভাত খেতে হবে। মুমিনু, আমাদের সুন্নত কোথায়? আমাদের আদর্শ কোথায়? আমার রসুল মেহমান ছাড়া খাবার খান নাই, মেহমান খাওয়াইছেন। মেহমান না দেখলে আমার রসুল আঙ্গিনার মধ্যে গিয়ে দেখতেন কোন সাহাবায়ে কেরাম খিদার্ত অবস্থায় রসুলের পাকের দরবারে আসতেছে কিনা। আমার রসুল চেহারা দেখলে বলতে পারতেন। শুধু চেহারা দেখে নয়, একজন মানুষের ভিতরে কি আছে নাই সেটা দেখার, সেটা জানার শক্তি আমার রসুলকে আল্লাহ দিয়েছেন। ওই জন্য আমার রসুল মানুষ দেখলে বুঝতে পারতেন, মানুষ দেখলে জানতে পারতেন, ধরতেন আপনাকে খেতে হবে। রসুলের সেই আদর্শ, সেই সুন্নত, সেই ভালোবাসা, সেই মহব্বত যে সমাজের মধ্যে থাকবে, ওই সমাজবাসীর উপরে আল্লাহ বলেন আমার রসুলের যেখানে সুন্নত কায়েম হচ্ছে, আমার রসুলের ভালোবাসা যেখানে কায়েম হচ্ছে, সেখানে আমি আল্লাহ ওই বান্দাদের রিজিক বৃদ্ধি না করিয়া পারি না। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন রাজ্জাক? আল্লাহ এমন রাজ্জাক, যে রাজ্জাক একটি পোকাকে একেবারে শক্ত পাথরের ভিতরে যে আল্লাহ খাবার যোগাতে পারেন, উনি হচ্ছেন রাজ্জাক। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আব্বতে অপরকে ভালোবাসে, ভালোবাসার টানে খাবার টেবিলে বসালো, দস্তরখানে বসালো, খাবার প্লেটের মধ্যে বসালো।
ওই খাওয়ার মধ্যে রব্বানা করিম আহকামুল হাকিমিনের পক্ষ থেকে আল্লাহ বরকত নাজিল করে একজনের খানা দুইজনের জন্য যথেষ্ট হয়ে যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া हर केश के मुस्तफा सा माने बारो बर दर होशेदा माने ओ सालातुनिया मोमिनो জানার দরকার গভীর আকর্ষণ গভীর দৃষ্টি মহাব্বতের কথা। যেই মানুষের কাছে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে সে মানুষ মানুষকে খাওয়াবে। যার কাছে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে সেই মানুষ কোনোদিন আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করতে পারবে না, আল্লাহর বান্দার হক ধরতে পারবে না। তার মধ্যে খৌফ এলাহি থাকবে। আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আল্লাহর বান্দা, ও আমার মুমিন বান্দারা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তার মানে তোমরা তোমাদের সমাজের মধ্যে একে অপরের সাথে বিশৃঙ্খলা সৃষ্টি করে একের সম্পদ একে লুণ্ঠন করে খাবে না। এই মুমিনও খানার টাইম হয়েছে, খানার রক্ত হয়েছে, তোমার ভাইকে তোমার ঘরের দরজা থেকে তুমি বিদায় করে দিবে না বিমুখে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুমিনো, যার কাছে খোদার মোহাব্বত আছে তার কাছে খোদার বান্দার মোহাব্বত আছে। আর যার কাছে খোদার মোহাব্বত আছে তার কাছে ভয় আছে। যে আল্লাহর বান্দার কাছে মোহাব্বত আছে খোদার ভয় আছে ওই আল্লাহর বান্দা কি দুনিয়ার মধ্যে নামাজ তরক করতে পারে। আল্লাহ তো নামাজ প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। আল্লাহর ভয় থাকলে আল্লাহর মোহাব্বত থাকলে সে নামাজ বয়কট করবে না। আল্লাহর মোহাব্বত আছে আল্লাহর ভয় আছে সে রোজা বয়কট করবে না। আল্লাহর মোহাব্বত আছে আল্লাহর ভয় আছে যার কাছে, যার উপরে যাকাত ফরজ হয়েছে সেই যাকাতের মাল ছুপিয়ে রাখবে না। মুমিনও একটি বিষয়ে না জানালে হয় না। আজ আমাদের দেশে এমন একটা ব্যাধি হয়ে গেছে, যাকাতের মাল আপন জায়েজ মালের সাথে সম্পৃক্ত করে রাখে, জায়েজ মালগুলোকে না জায়েজ করে। মুমিনও আপনাকে আমাকে সম্পদ থাকলে বছরে একবার এটা ফুকায়ে কেরাম গরিবদের সাহায্যার্থে এটাকে রমজানে নির্ধারণ করেছে। এই রমজান এক বছর, ওই এক বছরের মধ্যে আপনার কাছে যদি বর্তমান 52 তোলার উপর 52 তোলার উপর অর্থ পরিমাণ যদি আপনার কাছে টাকা গচ্ছিত থাকে, ওই টাকার উপর যদি এক বছর মাহুল হয়, আপনাকে ওই টাকার উপরে কি দিতে হবে? যাকাত দিতে হবে। বর্তমান দেখা গেছে ওই 52 তোলার উপর মূল্য 72-73 হাজার টাকা হয়। তাহলে বোঝা যাচ্ছে কোন আল্লাহর বান্দার কাছে এই রমজানের পর থেকে শাওয়াল মাস থেকে শুরু করে রমজান পর্যন্ত 72-73 হাজার টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে। ওই 72-73 হাজার টাকার উপরে আপনাকে যাকাত দিতে হবে। যদি আপনি যাকাত না দিয়ে থাকেন তাহলে আপনার কাছে আল্লাহর মহব্বত নাই, খিলকতের মহব্বত নাই,
গরিব গুরবার মহব্বত নাই, নাই নাই বলতে আপনার কাছে কিছু নাই। মলুন শয়তান আপনার গাঁট চেপে বসেছে। মলুন শয়তান আপনাকে বলতেছে, হে বান্দা, এই তুচ্ছ টাকার যাকাত দিতে হবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুনিয়া মুমিনো, গভীর যুগে এই কথা শুনতে হবে, বুঝতে হবে, মনে আকর্ষণ দিতে হবে। যদি বা এই কথা ফয়সালাটা দিচ্ছি, আপনাদের প্রতি জুমার মধ্যে দেখে একজন ব্যক্তি, যেটা শরীয়তের একটি মাসলা, ওই মাসলার উপরে যদি আমি আমল না করি, আমার কাছে হিলকতের মোহাব্বত নাই, আমার কাছে গরিব গুরবার মোহাব্বত নাই, আমার কাছে সমাজবাসীর মোহাব্বত নাই, আমার কাছে আমার রসুলের মোহাব্বত নাই, আমার কাছে আমার আল্লাহর মোহাব্বত নাই, নাই নাই নাই, এভাবে আমি আল্লাহ রব্বানা করিমের নির্দেশ অমান্য করে আমি অপরাধী হয়ে জাহান্নামে হয়ে যাব। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। কারণ হুজুর, টাকা তো আমার টাকার জন্য কেন আমি জাহান্নামে হয়ে যাব? মুমিনো, এটা আল্লাহর নির্দেশ, আল্লাহর নির্দেশ। কারণ ওফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলিন ওয়াল মাহরুমিন। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, ওই ধনসম্পদশালীওয়ালা ব্যক্তিদের ধনসম্পদের মধ্যে সাইলিনদের হক রয়েছে, মাহরুমিনদের হক রয়েছে। যদি সাইলিনদের হক দেওয়া না হয়, ফকির ফকরার হক দেওয়া না হয়, মাহরুমদের হক দেওয়া না হয়, আমি আল্লাহ তার জনসম্পদগুলো তার জন্য জায়েজ রাখবো না। এটা তার জন্য না জায়েজ করে তার সমুদয় খাবার আমি হারাম করে দেব। জোরে জোরে বল নাউজুবিল্লাহ। যে হারাম এক লোকমা কারো ওদের মধ্যে ঢুকেছে, যে হারাম এক লোকমা এক গ্রাস কোন বন্দার ওদের মধ্যে ঢুকেছে, 40 দিন পর্যন্ত ওই বন্দার ইবাদত সাথ লাগবে না, ইবাদত কবুল হবে না। মুমিনু রব্বানা কারিমা হাকুমুল হাকিমিন, আপনার ধনসম্পদের মধ্যে যেই হিস্সা গরিব গুরবার জন্য রেখেছেন, যেই হিস্সা যার অনাথ ব্যক্তির জন্য রেখেছেন, ওইগুলো আপনাকে একেবারে সতর্কতার সহিত হিসাব করে ওই হক তাদের কাছে দিয়ে দিতে হবে। তাদের কাছে দিয়ে দেওয়ার পর আপনার বাকি সম্পদ আপনার জন্য পবিত্র হয়ে গেছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ যাকাত শব্দের অর্থ কি? আজ যাকাতু আন-নামাবু, যাকাত মানে বৃদ্ধি হওয়া। এখন আমরা মনে করি যাকাত মানে কমিয়ে যাওয়া। নয় নয়, আজ যাকাতু আত-তাতহিরু, যাকাত মানে পবিত্র হওয়া। মুমিনু রব্বানা কারিমা হাকুমুল হাকিমিন, ধনসম্পদওয়ালা ব্যক্তির ধনসম্পদের মধ্যে গরিব, মিসকিন, অনাথ, এদের জন্য আল্লাহ একটি হক রেখেছেন। ওই হকটি যদি সে তার ধনসম্পদ থেকে বের করে যারা এটার হকদার তাদেরকে দিয়ে না দেয়, ওই সম্পদগুলো সমুদয় সম্পদ তার জন্য নাজায়েজ হয়ে সে পরের হক মেরে গেলে যেভাবে তার ওদের পবিত্র হয়ে যাবে, তার নির্ধারিত সম্পদের যাকাত না দেওয়ার কারণে তার ওদের অপবিত্র হয়ে গেছে। জোরে জোরে বল নাউজুবিল্লাহ।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ উনজুরু হালানা ইয়া হাবিবাল্লাহ ইসমা قالنا صلاتنا মুমিনু মোহাব্বত থাকলে আল্লাহর মোহাব্বত থাকলে আল্লাহর ভয় থাকলে নামাজ যেমন ছাড়তে পারে না, রোজা যেমন ছাড়তে পারে না, যাকাত তেমন না দিয়ে পারে না, আল্লাহর ঘর খানায়ে কাবা তার জন্য যদি যাওয়াটা আল্লাহ ফরজ করেন, তার কাছে ইস্তাতাতে বদনি ইস্তাতাতে মালি দুইটাই আছে। রব্বানা করিম তার জন্য জীবনে একবার হজ ফরজ করেছেন। কয়বার? একবার। লক্ষ হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার জন্য হজ একবার ফরজ, আপনার জন্য হজ একবার ফরজ। মুমিনও ওই হজ যদি কেহ না করিয়া থাকে, সে আল্লাহর নির্দেশ ভঙ্গকারী হিসেবে, সে আল্লাহর নির্দেশ ভঙ্গকারী হিসেবে সেই গুনাহগার হবে, যেই গুনাহ তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে বলুন না নাউযুবিল্লাহ। মুমিনও মোহাব্বত থাকলে, আল্লাহর ভয় থাকলে কোন মানুষ পৃথিবীর জমিনে নিজের মা বাবাকে কষ্ট দিতে পারে না। কারণ দুনিয়ার মানুষ খিলকতের মোহাব্বত, খিলকতের ভালোবাসা, সমস্ত খিলকতের ভালোবাসা এক পাল্লার মধ্যে রাখে। মা বাবার মোহাব্বত এক পাল্লার মধ্যে রাখলে মা বাবার মোহাব্বতের পাল্লাটা কোটি কোটি গুণ বাড়ি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া মুমিনু মোহাব্বত, মা বাবার মোহাব্বত, এটার নাম ঈমান। আল্লাহর মোহাব্বতের নাম ঈমান, খিলকতের মোহাব্বতের নাম ঈমান, রাসূলে পাকের মোহাব্বতের নাম ঈমান, আল্লাহর মাহবুব ওলিউল্লাহদের মোহাব্বতের নাম ঈমান। মোহাব্বত যদি ধারাবাহিকভাবে কি থাকে, এটার অবস্থান ঠিক থাকে, ওই মোহাব্বতের কারণে মানুষের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। মানুষকে আল্লাহ বিভিন্ন মাসায়েব থেকে আল্লাহ রক্ষা করেন, মানুষকে আল্লাহ হালাকি থেকে রক্ষা করেন, মানুষকে সর্বশেষ আল্লাহর আজিমুস শান নিয়ামত জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। মুমিনু ওই ধরনের মোহাব্বতের সর্বোচ্চ পাত্র মাতা আর পিতা। আজ সমাজের মধ্যে এমন মাতা পিতা দেখা যাচ্ছে যাদের কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা ছিল, ওইগুলো নিজের হায়াত থাকা অবস্থায় ছেলে সন্তানদেরকে ভাগ করিয়ে দিয়েছে, জায়গা ভাগ করিয়ে দিয়েছে, ব্যাংক ব্যালেন্স ভাগ করে দিয়েছে, এমনকি ঘর ভাগ করে দিয়েছে। সব কিছু ভাগ করে দেওয়ার পর সে নিজের জায়গার উপরে অবস্থান করতেছে, মনে করতেছে ছেলে সন্তান খাওয়াবে, পুত্রবধূ খাওয়াবে। কিন্তু না না, ওই মানুষটা যখন সব কিছু তাদেরকে দিয়েছে মহাব্বত করে, তার মহাব্বত ঠিক ছিল, কিন্তু তার উপরে উল্টা সাজা এসে এখন তা খাবার দেয় না, তার সাথে মহাব্বত রাখে না, তার সাথে ভালোবাসা রাখে না, তার সাথে সদ আচরণ করে না, যে সদ আচরণ করার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। মুমিনও মা বাবাকে ঘর থেকে টানি হেঁচড়ে বের করে দিচ্ছেন। কারণ কি? নিজের সাহেবা বলতেছে তোমার বাবার যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, তোমার বাবার খেদমত আমি করতে পারবো না, তোমার বাবার খাবার আমি জোগাতে পারবো না, তোমার বাবার নির্ধারিত সময় খাবার সেট আমি দিতে পারবো না। ওই বিষয়ে
শুনতে 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 কান বাড়ি হলো, মাথা বাড়ি হলো, মা বাবার মোহাব্বত ভালোবাসা নিজের দেমাগ থেকে আউট হয়ে গেল। আউট হতে হতে আল্লাহর নাফরমানি করে নিজের মা বাবাকে ঘর থেকে বের করে দিল। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। সালাতুন ইয়া আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে সোরে সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? ওয়াকাদা আল্লাহ ফয়সালা দিয়েছেন আল্লাহ তা'বুদু ইবাদত করবে না, লাত মানাত উজ্জাতের ইবাদত করবে না, ইবাদত করবে একমাত্র আল্লাহর। জোরে সোরে সুবহানাল্লাহ। কার ইবাদত? কার ইবাদত? তো আমরা এখন কার ইবাদত করছি? আপনারা কোথায় আছেন জানেন আমি। আমরা এখন আল্লাহর ইবাদতের পাশাপাশি আমরা আল্লাহর ইবাদতের পাশাপাশি এখন লাত মানাত উজ্জাত দেবীর পূজারতি করতেছি। জোরে সোরে বলেন নাউযুবিল্লাহ। আপনাদের দিমাগ গেল কোথায় ভাইরা আমার? আল্লাহ কি বলেন? আল্লাহ ফয়সালা দিয়েছেন ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদত দিতে কার ইবাদত করা যাবে না, কিন্তু মোহাব্বতের কথা আপনারা বলতেছেন। মোহাব্বত আসল মোহাব্বত নাই, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ নাই। এখন মোহাব্বত হয়েছে ক্ষমতার মোহাব্বত, মোহাব্বত হয়েছে দুনিয়ার মোহাব্বত। ওই কারণে আমি আমার আল্লাহর নির্দেশ ভুলে গিয়েছি যে আল্লাহ আমাকে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহর ইবাদত ছাড়া কারো ইবাদত করা যাবে না। এখন তো আমরা মন্দিরে গিয়ে আরে বলতেছে কি রোজার পূজা বরাবর। জোরে সোরে নাউযুবিল্লাহ। রোজার পূজা না বরাবর নাউযুবিল্লাহ বলেন। এসব কি? এসব হচ্ছে আল্লাহর তাওয়াক্কুল নিজের কাছ থেকে উড়ে যাবার কারণে। কি কারণে? সত্যকার মোহাব্বত নাই। মোহাব্বত ওই মোহাব্বত এসেছে যে মোহাব্বতের কারণে ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। ফুজ্জারদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, জাহান্নাম স্থির করেছেন। দুনিয়ার মোহাব্বত ওয়ালা, দুনিয়া পাগল, দুনিয়া বানানে ওয়ালা, দুনিয়া তলব করনে ওয়ালা, ওরা ঈমান হারা হয়ে, ধর্ম হারা হয়ে জাহান্নামে যাবে। জোরে সোরে নাউযুবিল্লাহ। আপনারা আমাকে এমন একটা বিষয়বস্তু দিয়েছেন মোহাব্বত। আমি কোনো আমার বিষয়বস্তু থেকে বাইরে হয়ে যাচ্ছি না, আমার বিষয়বস্তুর মধ্যে আমার আছি। ভালো করে দেখেন, জান্নাত নিবেন নাকি জাহান্নামে যাবেন? যদি জান্নাত নিতে চান মুত্তাকিদের কাতারে থাকতে হবে। মুত্তাকি কারা? মুত্তাকি হচ্ছে যার মধ্যে খৌফ ইলাহি আছে, যার মধ্যে আল্লাহর মোহাব্বত আছে, যার মধ্যে আল্লাহর ভালোবাসা আছে, যে আল্লাহকে খৌফ করে, আল্লাহকে ভালোবাসে, নিজের মা বাবাকে মা বাবার মতো জানে, আল্লাহর নির্দেশ পালন করে। জোরে শুনুন সুবহানাল্লাহ। সেটা কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে শুনুন সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে ইহসান করার জন্য বলেছেন। ইহসান কি? সদাচরণ। অর্থাৎ যে কাজ করলে আপনার মা বাবা শান্তি থাকবে, যে কাজ করলে আপনার মা বাবার কলব থেকে দোয়া বের হবে, যে দোয়ার ধাক্কা মদিনায় মা রব্বারা হয়ে আল্লাহর আরশ আজিম কাঁপাইয়া তুলবে। সুবহানাল্লাহ। ওইটা হচ্ছে
কে? ইহসান। যে ইহসান আল্লাহ করার জন্য বলেছেন। আসি আমরা সেই পথে আসি, সেই পথে আসি, সেই পথ হারা হয়ে যাচ্ছি। এটা আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। আমাদের ঘরের চেয়ারম্যান যাতে আমাকে কথা বুঝাতে না পারে যে আপনার বাবার জ্বালা যন্ত্রণা আমার সহ্য হচ্ছে না, আপনার বাবাকে সরান। না হয় নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। হযরতুল হাস আল্লামা সৈয়দ হাসান আজহারি মাদ্দাজিল্লাহুল আলী জিন্দাবাদ বলেন। হযরতুল সৈয়দ হাসান আজহারি মাদ্দাজিল্লাহুল আলী। যাই হোক, উনি যখন আসছেন আমার ওয়াদা শেষ। আমি ওনাকে দাওয়াত দেওয়ার সময় বলেছিলাম, আমার নাম মফিজুর রহমান, আমি আপনার বড় ভাই হব, আমার নাম মফিজুর রহমান। তখন আমাকে বলেছিলেন হুজুর সালাম আলাইকুম। যাই হোক, আমি দাওয়াত নিলাম, তো উনি এসেছেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, ওনার সেহত সালামত দান করুক। যাই হোক, সালা দুনিয়া ওয়াসাল্লাল্লাহু আলা নূরিন কে জো শুধু নূর পায়দা জমি আজ হবে ও সাকিনো ফলক দর এসে কেও শায়দা সালা দুনিয়া। আমি বলছিলাম দুনিয়ার মোহাব্বত যত মোহাব্বত আছে শুধু আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া, আল্লাহর মোহাব্বত ছাড়া দুনিয়ার মধ্যে এর নিচে আর যত মোহাব্বত আছে সমস্ত মোহাব্বত আপনি যাই করেন, সমস্ত মোহাব্বত এক পাল্লায়। আপনার পিতা মাতার মোহাব্বত এক পাল্লায়, আপনার পিতা মাতার মোহাব্বত এক পাল্লা রাখার সাথে সাথে আপনার পাল্লা এটা কোটি গুণ বাড়ি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনু সতর্ক। আল্লাহ কোন ছেলে সন্তানের জন্য ওই ছেলে সন্তানের আচরণগত কারণে কারো মা বাবা যদি ছেলে সন্তানের উপর নারাজ হয়ে উফ বলে, কি বলে? উফ বলে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়ালা তাকুল লাহুম উফিউ। ও দুনিয়ার মানুষ, মাতা পিতার ক্ষেত্রে উফ শব্দ বলবে না। অর্থাৎ আমরা বর্তমানে যা করতেছি, মা উফ, আপনার জ্বালায় তো পরিবার নিয়ে ঠিক থাকতে পারবো না। বাবা উফ, আপনার জন্য তো পরিবার নিয়ে টিকতে থাকতে পারবো না। হয়তো খুব শর্ট টাইমে আপনার কারণে আমার ছেলেদেরকে ইতিম বানাতে হবে। জোরে সে বলেন নাউজুবিল্লাহ। এমন বলনেওয়ালা ছেলেরাও আছে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক। আল্লাহ বলেন ওয়ালা তাকুল লাহুম উফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলতেছেন উফ তাদের বেলায় বলবে না, তাদেরকে জিটিক দিবে না, তাদেরকে ধমক দিবে না। তুমি যদি তাদেরকে জিটকার দাও, ধমক দাও, তোমার জন্য আমি আল্লাহ নারাজ হয়ে তোমার জন্য বিপরীত, তোমার জন্য জাহান্নাম অবধারিত করে দেব। জোরে সরে বলেন নাউজুবিল্লাহ। মুমিনু মোহাব্বত ভালোবাসা, এর উপরে গেলে মোহাব্বত তাকে রসুলে পাকের মোহাব্বত, যেই মোহাব্বতের কথা আমার রসুল কিভাবে বলেছেন,
হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে তোমাদের পিতা মাতা হতে, তোমাদের ছেলে সন্তান হতে, তোমাদের বউ বেটি হতে, তোমার দুনিয়ার ব্যাংক ব্যালেন্স হতে, অর্থ স্বার্থ হতে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার জন্য অধিক প্রিয় হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে মুমিন হবার জন্য আমার রাসূলের মহব্বত, ভালোবাসা আপনার জন্য আমার জন্য একান্ত আবশ্যক। তাহলে যার কাছে রাসূল পাকের মহব্বত থাকবে, যার কাছে রাসূল পাকের ভালোবাসা থাকবে, তার কাছে মা বাবার মহব্বত থাকবে, হিলকতের মহব্বত থাকবে, সমাজবাসীর মহব্বত থাকবে, ভাই বেরাদারের মহব্বত থাকবে। ভাই বেরাদারকে দুঃখ দেবে না, ভাই বেরাদারের হক ধ্বংস করবে না, ভাই বেরাদারের হক ধ্বংস করে খাবে না। যদি খায়া থাকে সেটা তার জন্য একটা আগুনের টুকরা হবে তার ভেড়ের মধ্যে। জোরে সোরে নাউজুবিল্লাহ। মুমিনও দুনিয়াতে হারাম ভক্ষণ করতে, ফরের ধন সম্পদ খাতে খুব মজা লাগে, খুব ভালো লাগে, কিন্তু ওইটার ভয়াবহতা কি আমি মাঝে মধ্যে আপনাদেরকে জুমার মধ্যে বলি। পানওয়ালা, হক পানওয়ালা, ওয়াহাজা আখিজুম বিউনাকিহি ওয়াহাজা আহিজুন বেরুকবাতিহি ওয়াহাজা আহিজুন বেবাতনিহি ওয়াহাজা আহিজুম বেরাসিহি। এভাবে এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দরদরে টানতে টানতে সিঁড়ি ফেলবে, সিঁড়ি ফেলা উপক্রম হয়ে যাবে। আল্লাহ বলবেন, এই তোমরা কারা? আমার এই বান্দাকে তোমরা এভাবে টানা হেঁচড়া করতেছ আমার কুদরতের আদালতের সম্মুখে। বান্দারা বলবে, ওগো পরওয়ারদিগার আল্লাহ, তোমার এই বান্দা দুনিয়ার ওই বান্দা যিনি মানুষের কাছে নামাজি ছিল, মানুষের কাছে রোজাদারও ছিল, মানুষের কাছে সমাজের কাছে সেই ফেমাস মানুষ ছিল, কিন্তু আল্লাহ আমার থেকে সে দাঁড় নিয়েছে সুন্দর কথা বলে। দাঁড় যখন তার কাছে চাইতে গেলাম, আল্লাহ আমার দাঁড়ের টাকা আমাকে ফেরত দিল না, বরঞ্চ আমাকে সে তাপ্পর লাগাইছে। আল্লাহ তাপ্পর গায়ে এই পর্যন্ত আল্লাহ দুনিয়ার মধ্যে অবস্থান করেছিলাম, আল্লাহ এর পরে খবর আসছি, খবরের মধ্যে অবস্থান করেছিলাম। আল্লাহ তুমি যেই মাহাশর ময়দানের কথা বলেছো, ওই মাহাশর ময়দানে তুমি আল্লাহ যে হিসাব নিবে বলছিলা, আল্লাহ তোমার কালাম আজিমের ভাষায় ওলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ তোমার প্যারা রাসূলের হাদিসের ভাষায় বলেছেন, ওইটার অপেক্ষা ছিলাম। আল্লাহ আজকে তোমার কুদরতের আদালতের সম্মুখে জালেমকে ধরলাম। আল্লাহ আমার হক যতক্ষণ পর্যন্ত জালেম দেবে না, আমি জালেমকে ছাড়বে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। মুমিনও যাবার কোথা রাস্তা আছে, খাচ্ছি দি, খাওয়া ভালো না দেওয়া ভালো, খাওয়া ভালো না দেওয়া ভালো। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাতু লিকুল্লি হাওলিম মিনাল আহওয়ালি মুকতাহমি। সালাতুনিয়া
মুমিনের ভালোবাসার কথা, যার কাছে ভালোবাসা আছে, আমার কথা শুরুতে আমি আবার যাচ্ছি, যার কাছে ভালোবাসা আছে সেই ভালো মানুষকে ভালোবাসবে, নামাজিকে ভালোবাসবে, নিজের সমাজের সুন্দর চরিত্রওয়ালা মানুষকে ভালোবাসবে, নিজের মা বাবাকে ভালোবাসবে, হক্কানি রব্বানি হুফাজ একরামকে ভালোবাসবে, মসজিদের মুয়াজ্জিনকে ভালোবাসবে, মসজিদের ইমামকে ভালোবাসবে। যে সমস্ত আল্লাহ ওয়ালা উলামা একরাম নবী প্রেমিক তাদেরকে ভালোবাসবে। ওই ভালোবাসার মাধ্যমে আল্লাহ হাকুমুল হাকিমিন আপনার জন্য আল্লাহ আজিমুশ শান নিয়ামত জান্নাত রেখেছেন। ওই জান্নাতের মধ্যে আপনি যেদিকে চান সেদিকে ঢুকে যাবেন। জোরে জোরে সুবহানাল্লাহ, সালাতুন ইয়া মুমিনু। আল্লাহর ভয় থাকলে, রসুলে পাকের ভয় থাকলে, আল্লাহর মোহাব্বত থাকলে, রসুলে পাকের মোহাব্বত থাকলে ব্যক্তি কোনোদিন কোনো মুরব্বী সমাজকে বেইজ্জত করতে পারে না। এখন তো মুরব্বীকে মুরব্বী মানে না। মুরব্বী দেখলে মাথা ঘুরে মাথা এভাবে মোট করে চলে যায়, মুরব্বীকে সালামও দেয় না। যার কাছে খোদার ভয় আছে, যার কাছে খোদার মহব্বত আছে, যার কাছে রসুল পাকের মহব্বত আছে, সেই সমাজের মুরব্বী দেখলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলবে। জোরে সুবহানাল্লাহ। মসজিদের মুয়াজ্জিন সাহেব নিজের বাড়ির আঙ্গিনায় থাকেন, তাই বলে তাকে অবজ্ঞা করবে না, অবজ্ঞা করা যাবে না। মনে করতে হবে ইনি ওই ব্যক্তি, যেই ব্যক্তি আমার আল্লাহর ঘর মসজিদের মধ্যে যাওয়ার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবসে বড়া है, আল্লাহ সবসে বড়া है, এই কথা বলতেছেন। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলা নাই। এভাবে আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এইভাবে যিনি দৈনিক 5 বার পুরো আজান দিয়ে আকাশ বাতাস মুখরিত করে আমাদের সমাজের মধ্যে খোদার রহমত নাযিল করে, এমন ব্যক্তিকে আমি তুচ্ছ-তাচ্ছিল্য করা মানে আমার কপাল খারাপ, আমার নসিব খারাপ। আমাকে যে ভালোবাসার কথা আল্লাহ বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, ওই মিজদেক থেকে আমি বের হয়ে গেছি। ওই মিজদেক থেকে আমি বের হওয়ার কারণে আমি এমন হতে পারে আমি ঈমান হারা হয়ে যেতে পারি। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ, সালাতুন ইয়া सल्लल्लाहु अला नूरिन के जो शुदनु रहा पैदा जमी आज हुब्बे साकिनो हलक दर इश्क़े हो शायदा सलातुन या মুমিনু। আল্লাহর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, আল্লাহর রসুলের মোহাব্বত, হিলকতের মোহাব্বত, ভাই ব্রাদারের মোহাব্বত, মাতা পিতার মোহাব্বত, এটা যদি আল্লাহর উদ্দেশ্য হয়, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হয়, তাহলে আপনার জন্য আল্লাহ মকামে আমিন রেখেছেন। আর যদি আপনার মোহাব্বত লোক দেখানো হয়, লোক দেখানো হয়, উদ্দেশ্যে বাস হয়, আই লাভ ইউ হয়, আমি ভালোবাসি তোমাকে দুনিয়ার স্বার্থে, আমি ভালোবাসি তোমাকে খাসরা কাজ করার জন্য,
আমি ভালোবাসি তোমাকে নাজায়েজ কাম করার জন্য, আমি ভালোবাসি তোমাকে ফাহেসা কাজ করার জন্য, আমি ভালোবাসি তোমাকে অশ্লীল কাজ করার জন্য। ভালোবাসা যদি ওইটা হয়ে যায়, আপনার জন্য জাহান্নাম নির্ধারিত। ইন্নাল ফুজ্জার আলা ফি জহিম, জাহান্নাম ফুজ্জারদের জন্য আল্লাহ তৈরি করেছেন। ওই জাহান্নামে আপনাকে যেতে হবে। জোরে সোরে বলেন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া মুমিনু, আপনি যা আমল করেন, আপনি যা আমল করেন, আপনার নিয়ত পরিশুদ্ধ থাকতে হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামাল লিমরি মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইলা আখিরিল হাদিস। আল্লাহ রাসূল বলেন, সমস্ত আমল তার নিয়তের উপরে দারমদার, নিয়তের উপরে নির্ভরশীল। আপনি যেই নিয়ত করবেন ওই নিয়তের ফল আপনি পাবেন। আমি শুরু থেকে বলছিলাম, আপনি কাউকে ভালোবাসেন আল্লাহর জন্য, একজন নামাজিকে ভালোবাসেন সেই নামাজিদের জন্য, একজন রোজাদারকে ভালোবাসেন আমি সেই রোজাদারদের জন্য, একজন সমাজের নীতিবান ব্যক্তিকে ভালোবাসেন তার নীতি আছে সেজন্য, আপনার মা বাবাকে ভালোবাসেন আপনার মা বাবা বিদায়, রসুল পাককে ভালোবাসেন আপনার ঈমানের মূল বিদায়। এই কারণে রব্বানা করিম আহকামুল হাকিমিন, আপনার জন্য ক্ষোভবিহীন নিরাপত্তা স্থান আল্লাহ রেখেছেন, যেটার নাম কোরআনে পাকের একবার শামিন বলা হয়েছে, অপর ভাষায় যেটাকে জান্নাত বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনও ওই জান্নাতের মালিক হচ্ছে আমার রাসূল। দুনিয়ার মধ্যে এখন সমাজের মধ্যে এমন কতগুলো মানুষ দেখা যাচ্ছে, দুনিয়ার সকলের পজিশনের কথা সে শুনতে পারবে। ওগো কপাল পোড়া ভাই, আপনার কপাল খারাপ, আপনার নসিব খারাপ। এই কারণে রসুল পাকের শান মান দেখলে আপনার আগাগোড়া ইসিড ধরে দিয়ে মতো আপনার জ্বলে যায়। কিন্তু আপনি দুনিয়ার অন্যান্য মানুষের পজিশন তুলতে পারেন, কিন্তু রসুলে পাকের পজিশন তুলতে পারেন না। যে রসুলে পাকের হাতে জান্নাতের চাবি রয়েছে, যে রসুলে পাকের হাতে হাউজে কাউসারের পেয়ালা রয়েছে, যে রসুলে পাকের হাতে খোদার নিয়ামত রয়েছে, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। ওই রসুলকে আপনি সহ্য করতে পারবেন না। মুমিন কোন দিক যাব, আমার রসুলের ভালোবাসা দিয়ে যদি একটু কথা বলা হয়, এটার জন্য কত ফতোয়া এসে যায়। কিন্তু দুনিয়ার নেতা নেত্রীর ব্যাপারে আপনি যেভাবে কথা বলতেছেন, ওই নেতা নেত্রী কি আপনার কি উপকার করতে পারবে? দুনিয়ার মধ্যে আপনাকে হারাম খাওয়াইতে পারবে? নেতা নেত্রী দুনিয়ার মধ্যে আপনাকে হারাম খাওয়াইয়ে আপনার পেট বরবাদ করতে পারবে, আর কোনো উপকার করতে পারবে না। কিন্তু আমার হায়াতুন নবী আপনার স্তরে স্তরে আমার হায়াতুন নবীর দেখা আপনি পাবেন। হায়াতুন নবীর মহব্বত ভালোবাসা যদি আপনার অন্তরে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনও, আমি এই কথা বলে শেষ করব। ফজলুল করিম নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি আমার ওস্তাদ একরামি হযরতুল হাস সৈয়দ আল্লামা ওসিউর রহমান মাদ্দাজিল্লাহুল আলির ওস্তাদ ছিলেন। কে? ওই ফজলুল করিম নকশবন্দি। উনি সাতপুরের মানুষ ছিলেন। ওনাকে নিয়ে যাচ্ছে ডাক্তারের কাছে, উনি বলতেছে আমি যাব না। ওনার জিকির ছিল একবার এদিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এভাবে ইয়া রাসূলুল্লাহর জিকির করতেছে। ওনার ভাই একজন ডাক্তার, উনি বলতে না ভাই আপনাকে নিয়ে যেতে হবে। উনি বললেন আমাকে নিস না ভাই,
আমাকে নিস না, আমি আর বেশিক্ষণ থাকবো না। আমি ততক্ষণ পর্যন্ত মওজুদ আছি যতক্ষণ আমার হায়াতুন নবী আমাকে ডাকা দেয় নাই। আমি নকশবন্দির সাথে, আমি বদরুল করিম নকশবন্দির সাথে আমার হায়াতুন নবী যতক্ষণ কথা বলবে না ততক্ষণ আছি, এরপর তো আমি চলে যাবো। সুবহানাল্লাহ। কথা না মেনে মেডিকেলের দরজার কাছে গিয়েছেন। উনি ভাইকে বলতেছেন, ভাই কি টেরো গাড়ি টেরো, আমার হায়াতুন নবী এসেছেন। উনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রমিয়াল্লাহ, ইয়া শাফিউল মুজনিবিন, ইয়া রাহমাতুল লিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। ওই যে আমি তো শেয়ার জানি, সকারাতের বিছানে কি যে যন্ত্রণা, 700 ঘরের পানি দিলে তৃষ্ণা মিটবে না, কৌসারের পানি দিবেন শাহে মদিনা, ওইখানে আমার হায়াতুন নবী হাজির হয়েছেন। ওইভাবে যারা আশিক রাসূল, সমস্ত আশিক রাসূলের সেই মৃত্যুর বিছানায় শয্যায় হায়াতুন নবী উপস্থিত হন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ঈমান থাকতে হবে, এটা ঈমানের ব্যবহার। মুমিনও আপনাকে কবর দিয়েছে, রাসূলুল্লাহ পাকের মহব্বতের কথার কারণে একটা বলতে টানতেছি কথাটা। আপনাকে কবর দিয়েছে, আপনার ছেলে যাবে, বাবা যাবে, আদরের পরিবার যাবে, কেহ যাবে না, ওখানে কেহ যাবে না, একমাত্র একজন যাবেন, উনি আমার হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। कड़ी है मुनकर नकीर सर पर, ना कोई हामी ना कोई आवर, बता दो आकर मेरे पैगंबर, बता दो आकर मेरे पैगंबर, सख्त मुश्किल जवाब में है सला दुनिया। মুমিনও আপনাকে খবরে সেভ করবে আমার হায়াতুন নবী, মাহশর ময়দানে সেভ করবে আমার হায়াতুন নবী। আমার আলা হযরত বলেন, খুদাই কা খার হে গজব পর, না কোই हामी না কোই আওয়ার, बता दो आकर बचा लो आकर मेरे पैगंबर, बचा लो आकर मेरे पैगंबर, सख्त मुश्किल जवाब में है सला दुनिया। मुमिनो আপনার নামায় আমল, আমলে খায়রিয়ত আমলে শররিয়ত দুইটা দৈনন্দিন কেরামান কাতিবিন ফেরেশতা লিখতেছে। আমি আর আপনি দেখতেছি না, আমি আর আপনি মনে করতেছি এটা কিছুই না। মুমিনও আমার শ্বাস নিঃশ্বাসে আমি যাই করছি সব কিছু লেখা হচ্ছে। ওই বলিয়াম মাহশর ময়দানে খোদার কুদরতের রেজালার সামনে দাড়ি ফাল্লার মধ্যে, মিজানের ফাল্লার মধ্যে রাখা হবে। দুইটা দুই দিকে রাখা হবে। আমার হায়াতুন নবী নূরুন নবী দেখে থাকবেন উম্মতের পাল্লা কোনটা ভারী হচ্ছে। আমার হায়াতুন নবী দেখতেছেন নেকির পাল্লা হালকা হয়ে গেছে, বদির পাল্লা ভারী হয়ে গেছে। এমন টাইমে আমার রাসূল দেওয়ানা হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। রসুল পাক সাহেব লৌলাক, ও কাজী বাড়ির ভাইয়েরা, ও কাজী বাড়ির ভাইয়েরা, রসুল পাকের মুহাব্বতের যে মিলাদুন নবী, ওই মিলাদুন নবীর মধ্যে একনিষ্ঠতার সাথে, খুলুসিয়তের সাথে, মুহাব্বতের সাথে যারা উপস্থিত হয়েছে, এমন কোন ব্যক্তি যখন ওখানে কি হবে বেজে যাবে, আল্লাহর প্রিয় হাবিব হায়াতুন নবী নিজের আস্তেল মুবারক থেকে এমন একটি কাগজ বের করে দেবে। কাগজটি ওই পাল্লার মধ্যে ফরার সাথে সাথে ওই পাল্লাটা কোটি গুণ বাড়ে হবে, আর বদির পাল্লা হালকা হয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বাইরে আমার, মোহাব্বত কাকে বলে? মোহাব্বত কাকে বলে? মোহাব্বত ঈমানি ফি জান্নাতিন ফি মাকামিন আমিন, ইন্নাল মুত্তাকিনা ফি মাকামিন আমিন। মোহাব্বত ঈমানি মাকাম আমিনের মধ্যে নেবে, আর মোহাব্বত শয়তানি, মোহাব্বত দুনিয়াবি, ওইটা আপনাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমি কথা আর বাড়াবো না। আমার ভাই হাসান আজহারি সাহেব, উনি স্টেজে আসলে আমি মেক্সার দিতে প্রস্তুত রয়েছি। সালাতুন ইয়া মুমিনু। এমন একটা জিনিস, মোহাব্বত ঈমানের কারণে, মোহাব্বতের কারণে, ভালোবাসার কারণে, ভালোবাসা যদি সমাজের নিম্ন স্তর হতে শুরু করে, এটা দাফে দাফে যদি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, ওই মোহাব্বতের জাযায়ে খায়রিয়ত অবশ্যই বান্দাকে আল্লাহ দেবেন। আল্লাহ এমন জজা দেবেন, যে জজা নিয়ে সেই মাহশর ময়দানে আনন্দ চিত্তে আল্লাহর আজিম শান নিয়ামত হৌজে কৌসারের পানি আমার রাসূল পাকের দস্ত মোবারক থেকে ডান হস্ত থেকে নিয়ে খাবার সুযোগ পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হৌজে কৌসারের পানি, যে হৌজে কৌসারের মালিক আমার রাসূল, আর ওই রাসূলের শানে যে সমস্ত ভাইরা না বুঝে এলেমালে কথা বলে, ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, দুনিয়ার মধ্যে দুনিয়াবি স্বার্থে নিয়ে আমার রাসূলকে টানবেন না। দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আমার রাসূলকে টানবেন না। আমার রাসূলকে আমার রাসূলের জায়গায় থাকতে দেন। এটা আপনার জন্য লাভ হবে, এটা আপনার জীবন উন্নতি হবে। যে রাসূলের শানে আমার আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। ওগো রাসূল, মন কেন খারাপ করলা? মন কেন খারাপ করলা? রাসূল মক্কার কাফেরদের কথা শুনে কেন মন খারাপ করলা? আমি তো আল্লাহ, যিনি কায়নাতের মালিক, আপনি রাসূলের মালিক। আমি তো আল্লাহ, যে আল্লাহ আপনার প্রেমে পড়ে কায়নাত সৃষ্টি করেছি। ও রাসূল, আমি আপনাকে তো সর্বোচ্চ ঊর্ধ্ব স্থানে আপনার জন্য আমি স্থান রেখেছি, আপনার জন্য তো আমি মাকামে মাহমুদ রেখেছি। ওগো রাসূল, আপনাকে এই বিষয়ে নারাজ হতে হবে না, পরেশান হতে হবে না। সমস্ত পরেশান আপনার কলব থেকে দূরীভূত করে আপনি উম্মতের জজবা নিয়ে যেভাবে কাজ করে যাচ্ছেন, রাসূল কাজ করে যান। আপনার জন্য মাহশর ময়দানে আমি মাকামে মাহমুদ দিয়ে বাবা আদম সবিল্লাহ হতে ঈসা রূহুল্লাহ পর্যন্ত এবং বাবা আদম সবিল্লাহ হতে কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতিকে আমি দেখাই দেব আপনার মাকামে মাহমুদের স্থান। জোরে সুবহানাল্লাহ। সালাতুন ইয়া আল খায়র। আমি আর ওয়াজ করব না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতান রাহমাতান বারাকাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন্না হাক্কাল আযমি আল্লাহ। আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা হাব লানা আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা وقرة أعين وجعلنا للمتقين إماما رب اغفر وارحم وأنت خير الراحمين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين পরবর্তীকার আলম খোদা বান্দা আয় আল্লাহ, এই দৌলতপুর কাজী বাড়িতে দীর্ঘ 24 বছর
আল্লাহ আল্লাহ খেতাবতের দায়িত্ব পালন করে যাচ্ছি। আল্লাহ আজ 3 বছর ধরে এই প্যান্ডেলের মধ্যে ঈদ মিলাদ নবী মাহফিল হচ্ছে। আল্লাহ বাইরা যায় জোজ বানিয়ে এই ঈদ মিলাদ নবী শুরু করেছে। আল্লাহ তাদের জজবা কিয়ামত পর্যন্ত, তাদের নসলের আল্লাহ ফালাক্রমে কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করিও আল্লাহ। এই মিলাদে মুস্তাফা আল্লাহ যাতে মাহশর ময়দানে বাইদের নেজাতের উসিলা হয়ে যায়, আমাদের নেজাতের উসিলা হয়ে যায়, আশিক রাসূলের নেজাতের উসিলা হয়ে যায়, এই মাহফিলকে ভালোবাসনেওয়ালাদের নেজাতের উসিলা হয়ে যায়, এই মাহফিলে দান দক্ষিণ করনেওয়ালাদের নেজাতের উসিলা হয়ে যায়। খোদা বান্দা করিম এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। এই মাহফিলের সব তোমার প্যারা রাসূলের দরবারে পাকে পৌঁছাই দিন। সমস্ত আম্বিয়া ইসলাম, সমস্ত সাহাবায়ে কেরাম, তাবিন তাবিন খুলাফায়ে রাশিদিন, আইম্মে মুতাকাদ্দিমিন, আইম্মে মুতাআখিরিন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিমের দরবারে পাকে পৌঁছাই দাও। খাস করে সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি, জিন্নুরাইন, মাওলা শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা, হাসানাইনে করিমেন, ফাতিমাতুজ জোহরা, খাদিজাতুল কুবরা, উম্মাহাতুল মুমিনিন দরবারে সব পৌঁছাই দাও। আমার হুজুর গৌসে পাক শাহিন সাহেব বগদাদ, হুজুর গৌসে আজম দস্তগীর দরবারে সব পৌঁছাই দাও। হুজুর খাজা পাকের দরবারে সব পৌঁছাই দাও। হুজুর আব্দুর রহমান সৌরভী, শহীদ আহমদ সিরুরি, আল্লামা তেশাব কাবল আহমদ দরবারে সব পৌঁছাই দাও। হুজুর আহমদুল্লাহ মাইজবান্ডারি, গোলাম রহমান মাইজবান্ডারি, দিলওয়ার হোসেন মাইজবান্ডারি, জিলক মাইজবান্ডারি, হযরত শামান শাহ, হযরত শামিশ কিন শগরুল্লাহ শাহ, আল্লামা গাজী শেরওয়াঙ্গাল আল কাদের রহমাতুল্লাহ, মাওলানা মুহাম্মদ সাহেব কাবল আলম, মাওলানা বজরুল মাহাদির রহমাতুল্লাহ, হাফেজ মনিরউদ্দিন নুরুল্লাহ রহমাতুল্লাহ, কাজী ফিরোজ মুস্তাফা রহমাতুল্লাহ, শামসুল হক জালালউদ্দিন রহমাতুল্লাহ, শাহিন শাহ কুতুবদিয়া শামল আব্দুল মালিক মুহিদ্দিন আল কুতুবী রহমাতুল্লাহ, গারিঙ্গার বড়লু সুরতুল নলম দগরিবুল্লাহ শাহবুল ফজল ফরজ শাহ কুন শাহ পরান, সুফি নূর মোহাম্মদ শাহজা কালু শাহ, রইজিদ তহমিদ মেরাজ হাকিম শাহ, বদিরাম শাহ, মেমুস আলিফুল হোসেন কামাল ফকির, আয় আল্লাহ শাহিন শাহ আনোয়ারা হযরত শাহ মোহসেন আউলিয়া কাবলা কাবা দরবার সব পৌঁছায় তো আল্লাহ। আল্লাহ চট্টগ্রামে 3 শরীর হাজকের বাড়ির দরবার সব পৌঁছায় দে আল্লাহ। শহীদ বদনামে সবদের দরবার সব পৌঁছায় দে আল্লাহ। মুফতি গরিবুল্লাহ সব দরবার সব পৌঁছায়, শায়ামান সাহেবদের দরবার সব পৌঁছায় দে আল্লাহ। সারা পৃথিবীর সমস্ত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাতের কবরে সব পৌঁছায় আল্লাহ। মেহেরবান মা বাবা, দাদা দাদি, নানা নানি, হেসা করে বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সকলের কবরে কবরে সব পৌঁছায় দেয় আল্লাহ। আই পরওয়ারদিগার মাহকামুল হাকিমিন, এই দৌলতপুর গ্রামে যত মাকবার আছে সমস্ত মাকবার হইতে কবরে সব পৌঁছায় দেয় আল্লাহ। পরওয়ারদিগার আলম কাজীবাড়ির সম্মুখে মাকবারে যারা শাহেদ আছেন সকলের কবরে সব পৌঁছায় দেয় আল্লাহ। কাজীবাড়ি থেকে যারা অন্যান্য স্থানে শাহেদ হন তাদের কবরে সব পৌঁছায় দেয় আল্লাহ। আই পরওয়ারদিগার আলম আল্লাহ এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে যারা আছে আল্লাহ প্যান্ডেলের মধ্যে থাকতে পারে না, কিন্তু মাহফিলের জন্য সাহায্য সহযোগিতা করেছে খোদা বন্দকে মাহকামুল হাকিমিন, আল্লাহ তাদেরকে কবুল আর মঞ্জুর করো। এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করো। দুনিয়া আখিরাত দোনো জাহানের বেদরম মুশকিলাত আসান করো। বেইজ্জতি জিল্লাতি জলিল হারিতিকে রেহাই দান করো। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিল আমিন রবির রহিম আলি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা জাল আখিরা কালামিনা শাহাদাতাল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।